আমরা কিন্তু ফটোশপ আবার করব এর মধ্যে, ইলাস্ট্রেটরের মধ্যে মধ্যে, কারণ ইলাস্ট্রেটরের সাপোর্টে ফটোশপ দরকার হয়। আচ্ছা, ক্রিয়েট নিউ যখন দিব তখন ইলাস্ট্রেটর আমরা সবসময় ডিফল্টে A4 সাইজ নিচ্ছি। এখানে মোবাইল আছে, ওয়েব আছে, প্রিন্ট আছে, স্ক্রিন শেয়ার হয়। এখানে যখন ফাইল নিউ নিব, এখানে উপরে অপশন আছে মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম ভিডিও, আর্ট ইলাস্ট্রেশন। আমরা সাধারণত প্রিন্ট মিডিয়ার জন্য নেই। আমরা যদি A4 সাইজের নেই, এরকম একটা স্ক্রিনে আসবে। এটা নর্মাল যে পেজ, এটা হচ্ছে A4 সাইজ। প্রিন্ট নিলেই কিন্তু CMYK কে আসে। আমরা যেহেতু ইলাস্ট্রেটরে সবকিছু প্রিন্ট মিডিয়া ইউজ করি, CMYK। আমরা যখন ইমেজ করব তখন RGB করব, কোনো সমস্যা নেই। আমরা ফটোশপে যা দেখেছি, এখানেও কিন্তু অনেকগুলো টুলস আছে, মেনু আছে, ডাইন পাশে উইন্ডো আছে, এইগুলো চেনাটা খুব জরুরি। আমরা ফটোশপে একটা দেখেছি মুভ টুল, আর এখানে কিন্তু এরকম টুল দুইটা আছে। একটাকে বলবো সিলেকশন টুল, আর একটাকে বলবো ডিরেক্ট সিলেকশন টুল। এখন সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন ব্যাপারটা একটু আমি আপনাকে বোঝাই বলি। আমার টুলগুলোর নাম কিন্তু মাউস রাখলেই পাওয়া যায়, আমি যেটা শেখাই সেটা আগে শিখবেন। এখানে দেখেন একটা টুলস আছে, রেক্টেঙ্গুলার টুল আর হচ্ছে ইলিপ্টিক্যাল টুল। এগুলো কিন্তু ফটোশপেও ছিল, তাই না? আমি যে কোনো একটা টুল এভাবে নিলাম। এই যে যে জিনিসটা নিলাম, এটাকে চ্যাপ্টা, বড়, ছোট, গোল সবই করা যায়। যেমন কালার আছে সাদা, আমি যদি সাদা কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমার ওইরকম কালারের ইয়ে হবে। নীল দিলে নীল হবে, অরেঞ্জ দিলে অরেঞ্জ হবে। এটা হচ্ছে আমার রেক্টেঙ্গুলার, রাউন্ডেড বা বিভিন্ন টুল শেপ থেকে নেওয়া। এখন এইটা আর এটার পার্থক্যটা একটু বুঝতে চেষ্টা করো। এটা হচ্ছে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করো, আর ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে একাধিক অবজেক্টকে, যেমন এখানে আরেকটা নিলাম, এই দুইটাকে সিলেক্ট করতে হলে এইভাবে করতে হবে। হ্যাঁ, দুইটা একসাথে হলে দেখা। আর এটা হচ্ছে যে কোনো একটা, এটা অথবা এটা। পার্থক্য খুবই স্পষ্ট এবং খুবই দুইটার ব্যবহার আছে। একটা হচ্ছে সিলেকশন টুল, আর একটা হচ্ছে ডাইরেক্ট বা ডিরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুল মানে একটাও হতে পারে, একাধিকও হতে পারে। আর ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে যে কোনো একটা। যেমন এখানে যদি আমি ক্লিক করি পয়েন্ট, তাহলে ওই পয়েন্টে ক্লিক হবে। এটাকে ভিতর দিকে টান দিলে একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব। ক্লিক করে এটা বড়ও করতে পারি, ছোটও করতে পারি। শেপগুলো ইচ্ছা মতো তৈরি করা যায়, যা ফটোশপে কঠিন ছিল। কিন্তু এখানে প্রত্যেকটা কাজই ভেক্টর ওয়াইজ হয়। যেমন এখানে একটা বিন্দু, এটাকে আমি ইচ্ছা করলে বাড়াই দিতে পারি এই সাইডে। এখানে একটা বিন্দু, এখানে এটাকে বাড়াই দিতে পারি এই side। এখানে এই বিন্দুকে এভাবে কম বেশি করতে পারি। বোঝা গেল? মাত্র একটা টুল ব্যবহার করে দুটা, একটা ব্যবহার করছি হচ্ছে রেক্টেঙ্গুলার বা রাউন্ড, ইলিপ্টিক্যাল যেটাই নেই। সাপোজ পলিগন, রেক্টেঙ্গুলার টুল, বিষয়টা একই। কালার করবো কোত্থেকে? এখান থেকে। আর স্ট্রোকটা কি? এই যে পাশেরটা স্ট্রোক,
স্ট্রোক মানে সাইডে কি কালার দেব? যদি সবুজ দেই, স্ট্রোকটা বাড়ায় দিলাম। স্ট্রোক মানে চারপাশের দাগ। বুঝতে পারছেন? এর চেয়ে বেশি চেষ্টা করার দরকার নাই, এইটাই চেষ্টা করেন। স্টপ করলাম। ওয়েট, এটা কিন্তু লেয়ার একটাই, এর বারবার লেয়ার নিতে হয় না। এবং যে আমরা অবজেক্ট গুলো নেই, ওই অবজেক্ট গুলো ধরে ধরে সিলেক্ট করতে হয়। আর ফটোশপে কিন্তু আলাদা আলাদা লেয়ার ছিল, এখানে একটাই লেয়ার। এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এটাই লেয়ার। আমাদের এখানে তো মনে হয় কম দেখা যাচ্ছে। কম দেখাচ্ছে যে উপরে তীর চিহ্ন আছে না, আরো উপরে। এরপরেও আছে, সমস্যা নেই। না, এই কালার কিন্তু এটা না। কালার এখানে প্যালেট দুইটা, হ্যাঁ এইটা। ইয়েস, ইয়েস। এখানে দুটো অবজেক্ট তৈরি হলো। মানে একাধিক বা মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করতে হলে প্রথমটা, আর যদি একটা নিতে চাই তাহলে ডিরেক্ট সিলেকশন। আর এখন তো মনে হয় দুটোটাই মুভ করা যাবে। হ্যাঁ, এখন টান দিলে দুটো একসাথে হবে। কি করতে চাচ্ছেন আমাকে বলুন। আর এখন এটা আমি কিভাবে কি করব? কি করবেন? মানে দুইটা সিলেকশন বাদ দিয়ে আপনি বাইরে ক্লিক করেন, তাই হবে। হ্যাঁ, বাইরে ক্লিক করেন, সাদা জায়গায়, সাদা, হ্যাঁ এটা হয়েছে। এখন দুইটা আলাদা আলাদা করতে পারছি।
একটা জিনিস দেখেন, একটু ওয়েট করেন। এখন আপনি সবুজ যে চার কোণা ঘরটা দিছেন, দেখেন চার কোণায় চারটা বিন্দু ভিতরের দিকে আছে, তাই না? ভিতরের দিকে আছে। এবার ডিরেক্ট সিলেকশন টুল ধরেন, ওই বিন্দুটা ধরে টান দেন ভিতরের দিকে, ছেড়ে দেন। দেখছেন আকৃতি চেঞ্জ হলো কত সুন্দরভাবে। কন্ট্রোল জেড দেন। এবার ওই বিন্দু, যে কোনো একটা বিন্দুর উপর ডাবল ক্লিক করুন ভিতরের দিকে, ডাবল ক্লিক করে হ্যাঁ ক্যান্সেল করেন। ওই টান দেন একটাকে ধরে, ক্যান্সেল করেন। আপনি ক্লিক করছেন, ক্লিক করে টান দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেন। দেখেন এক সাইডে হয়েছে, কেন বলেন তো? যখন ডাবল ক্লিক করছেন তখন শুধুমাত্র চারটা চার জায়গায় চলে গেছে, আলাদা হয়ে গেছে। তার মানে এটাও একটা কৌশল। আপনি বিন্দুর উপরে ক্লিক করেন, বৃত্ত, বৃত্ত, লাল বৃত্ত, হ্যাঁ। এখন ওই পয়েন্টে ডাবল ক্লিক করেন, বাইরের, বাইরের পয়েন্ট। হ্যাঁ, এবার এটাকে ভিতর দিকে বা বাম দিকে চাপায় নেন। দেখছেন শেপ কত সুন্দরভাবে স্মুথলি এখানে কাজ করা যায়, যেটা ফটোশপে কিছুতেই সম্ভব না। এইগুলো হচ্ছে সব ভেক্টর ইমেজ। এই ইমেজ গুলো বড় করলে কখনো ছোট হবে না, বড় হবে না, রেজলিউশন কমবে না, ফাটবে না, যত বড়ই প্রিন্ট দেই না কেন। এই জন্য লোগো তৈরিতে এটা ব্যবহার করা হয় বেশি। ইচ্ছা মতো ডিজাইন করার জন্য চমৎপ্রদ জিনিস। হম। দেখো তো আলামিন,
স্যার তাহলে আমি এইগুলা কিভাবে একটা একটা করে ডিলিট করব? কোনগুলো? এটা হ্যাঁ, ডিলিট করার উপায়ও আছে। মানে কি ডিলিট করব? এটা ডিলিট করব। এক ক্লিক করে কিবোর্ডে ডিলিট। হ্যাঁ, এটা একটু ফটোশপের যে ডিফারেন্ট জিনিস। আমি এটা দেখাবো এখন। হ্যাঁ, আরো কিছু জিনিস দেখাবো। হ্যাঁ, ল্যাপটপ নিয়ে যাও। হ্যাঁ, খাওয়া না, আমরা পরে আমার ক্লাস শেষ করতে তোমার কাছে কি আছে না উইন্ডোজ এরিয়া? উইন্ডোজ এটা নিয়ে আসবে, ফরম্যাট করে ফুল উইন্ডোজ 10 নিয়ে আসবে। উইন্ডোজ 10 হ্যাঁ বুটেবল করে নিয়ে আসবে। এখানে যদি কিছু থাকে কপি করে রাখবে। 32 বিট না আছে 64 চলে না 32 বিট আছে। রাজীবকে 64 রাজীবকে ফোন করবো 10টায়, না ধরে আমাকে কল দিও। এই কোয়েট দিব তোমার। স্যার স্ক্রিন অফ করব? হ্যাঁ, আমি দেখাবো। আমরা একটা সুইট সানফ্লাওয়ার করছিলাম, মনে আছে? এই সানফ্লাওয়ারের রহস্যটা কি এবার ইলাস্ট্রেটর থেকে বের করি। আচ্ছা, সানফ্লাওয়ার করার জন্য আমরা এরকম কিছু নিয়েছিলাম, তাই না? ঠিক এটা যদি
কপি করি, ওই অল্টার কন্ট্রোল ধরে কপি করলাম। এরপরে এটাকে, এটা একটু মনে রাখবেন, হ্যাঁ, এটা হচ্ছে পাথফাইন্ডার একটা অপশন আছে, উইন্ডো পাথফাইন্ডার। পাথফাইন্ডার দিয়ে এই যে এখানে আছে না ইউনিট, এরপরে আছে ডিভাইড, ডিভাইডেড মানে কেটে ফেলানো, এখানে ডিভাইড করলাম। কিভাবে ডিভাইড করব, আগে দুটা সিলেক্ট করে নেব, এরপরে পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করব, হয়েছে। এরপর এখান থেকে এটাকে আমি আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে ধরে ডিলিট করে দেব। এবার কিরকম হলো না? একটু প্রথম প্রথম ইয়ে লাগতে পারে, খারাপ লাগতে পারে, পরে এটা খুব মজাদার মনে হবে, আসলে ইন্টারেস্টিং। এটা যথারীতি কপি করব, কপি না করেও করার উপায় আছে, এটা ইলাস্ট্রেটরে ফটোশপের চেয়ে ভালো হবে। আমি আরেকবার দেখাই, হ্যাঁ। প্রথমে এই সার্কেল নেব একটা, সার্কেল নিয়ে এটাকে অল্টার কন্ট্রোল দিয়ে কপি করব, কপি করে এই সিলেকশন টুল দিয়ে দুটো একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে উইন্ডো পাথফাইন্ডার থেকে এই দ্বিতীয় অপশনটা, দ্বিতীয় লাইনের প্রথমটা ডিভাইডেড করব, ডিভাইডেড করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বাইরে ক্লিক করে এটা আলাদা আলাদা করে ডিলিট করে ফেলবো, হয়ে গেল। এটাকে আমি একসাথে গ্রুপ করে ফেলতে পারি, গ্রুপ হয়ে গেছে অলরেডি, এটা গ্রুপ আছে এই জন্য আনগ্রুপ করার কথা আসতেছে। ঠিক আছে, আপনি একটু স্ক্রিন শেয়ার করে ইয়ে করেন। কি সামু কেন কি কি সামু বলো তো বলো বলো হ্যাঁ আপু আসতেছে তারপর চলে আসবো হ্যাঁ আপু আসতেছে তারপরে চলে আসতেছে হ্যাঁ ওকে ঠিক আছে তোমার জন্য কি আনবো আমি বলো তোমার জন্য কি আনবো বলো স্ক্রিন শেয়ার দেন।
হ্যালো, জি স্যার। এখানে যে সিলেকশন করার পরে কয়েকটা অপশন আছে, আমি অপশনগুলো একটু বলি। পাথফাইন্ডারে দেখা যাচ্ছে প্রথম দিকে যান, ডিলিট করে দিন। হ্যালো স্যার। জি এটা একটু উপরে নিচে সমান করে দেই। এখানে অ্যালাইনমেন্ট বলতে একটা অপশন আছে, অ্যালাইন, এটা দিলে মাঝে মাঝে, হ্যাঁ না এটা হয়নি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এই যে নিচে তিনটা ফোঁটা আছে ওই লাইনের, এই যে এই যে উপর অ্যালাইন অবজেক্ট, চতুর্থটা দিন, স্যার হ্যাঁ এবার ঠিক হলো, হ্যাঁ এবার পাথফাইন্ডারে যাই। পাথফাইন্ডারের হচ্ছে দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইনের প্রথমটা, এটা হ্যাঁ ডিভাইডেড, হ্যাঁ ডিভাইডেড করলাম। এরপর ডিরেক্ট সিলেকশন টুল, বাইরে ক্লিক করি, হ্যাঁ বাইরে সাদা জায়গায়, সাদা জায়গায়, হ্যাঁ এবার বাইরে ক্লিক করে এবার একটা একটা ধরে ধরে ডিলিট করি, হ্যাঁ ডিলিট, এটাও ডিলিট হয়ে গেল। এর একটা নতুন কৌশল দেখাই আজকে, হ্যাঁ একটু নতুন কৌশল। এ হয়ে গেল কেন? আমি স্ক্রিন আচ্ছা আমি দিচ্ছি, আমি স্ক্রিনশট দিচ্ছি, আমি একটা জিনিস দেখাবো। এখানে এইটা ধরে স্ক্রিনশট দেখা যাচ্ছে তাই না? জি আচ্ছা এখানে একটা টুলস আছে, রিফ্লেকশন টুল, এই যে এটা রোটেট টুল,
রোটেট মানে ঘোরানো। এটা কতটুকু ঘোরাবো? আমি হয়তো ঘুরাইলাম 180 ডিগ্রি, এভাবে ঘুরবে। 180 ডিগ্রি ঘোরানো মানে কি? এই নিচের দিক উপরে দেওয়া। আর যদি 90 ডিগ্রি ঘুরাইতাম, এই যে, বোঝা গেছে? জি। এরপরে কপি। কপি মানে ওটা আগেরটাও থাকবে। ওকে, এটা হচ্ছে মাপ মতো ঘোরানোর জন্য। বোঝা গেছে আমি কি বলছি? হ্যালো? জি জি, হ্যালো। হ্যাঁ, আমি এখানে এটাকে যদি এখানে যদি আমি নর্মালি ঘুরাইতাম, কি করতাম? এইভাবে ঘুরাইতাম, তাই না? মাপটা জানতাম। তাহলে আমি যদি রোটেটের হেল্প নেই, তাহলে রোটেট কি হবে? এখানে যত ডিগ্রি ঘুরাবো, সাপোজ 15 ডিগ্রি, 15 ডিগ্রি ঘুরালে 15 ডিগ্রি ওটা ঘুরে যাবে। আর যদি কপি দেই, তাহলে ওটাও থাকবে, ওটাও ঘুরবে। যদি কপি দেই, ওটাও থাকবে, আরেকটা ঘুরবে। যদি কপি দেই, 15 ডিগ্রি পর পর এটা ঘুরতেই থাকবে। আরো অপশন আছে, দেখাবো। জাস্ট আমি একটু ডিজাইনের সঠিক মাপ আনার জন্য। একটা অন্য ডিজাইন ফুটে ওঠে। এরপরে সব যখন হয়ে যাবে, যদি মনে করে আর কিছু করবো না, তাহলে এটা রাইট ক্লিক করে গ্রুপ করে দেবো। গ্রুপ করলে কি হয়? গ্রুপ করলে এটা টানলে সবগুলো একসাথে আসে। আর আনগ্রুপ করলে কি হয়? যেটা ধরবো ওইটা আসবে। এই হচ্ছে রহস্য। আমি স্টপ করলাম, আপনি আরেকবার একটু ইয়ে করেন। হ্যালো, আসসালাম।
হ্যালো স্যার। জি, এখানে প্রিভিউ মানে দেখা যাবে এই আর কি। স্যার Preview মানে মানে এই হ্যাঁ, পাতাগুলো আর হইতেছে না খুব, কি হচ্ছে না? মানে এই দুইটা পাতাই দেখাইতেছে, আর যে পাতা দেখে না। আচ্ছা, আমি দেখাবে। ওখানে যদি একই পরিমাণ দেওয়া যায় 90 ডিগ্রি আর 90 ডিগ্রি ঘুরলে একই জায়গায় পড়ে, আপনি একটু 45 দিয়ে দেখেন। মানে 90 ডিগ্রি করে ঘুরলে একটা আছে আড়াআড়ি আর একটা আছে হরিজন্টাল আর ভার্টিক্যাল, দুইটা বারবারই একই হয়। আমি যদি 15 করে দেই বা 20 করে দেই তাহলে এক পর্যায়ে ঘুরতে থাকবে। মানে এখানে সংখ্যা চেঞ্জ করতে হবে। একবার চেঞ্জ করে বারবার করলে হবে, কিন্তু সেটা 90 ডিগ্রি দিলে হবে না। উচিত হচ্ছে 15 দেওয়া, কারণ 15 মানে 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 আর 30 90, 15 দিয়ে 90 কে ভাগ করা যায়, এই জন্য ওইভাবে মিলবে। একবার একটা নিয়ে ডিগ্রিটা বসাই দিলেই হলো। এখানে 55 নিলাম। 55 একটা 55 অড। আমরা হচ্ছে ভাগ করব কি, আমরা কোণ কত 360 ডিগ্রি, 4 ভাগ করলে হয় 90 ডিগ্রি, 90 কে অর্ধেক করলে হয় 45, 15 45 কে 15 দিয়ে ভাগ করলে 3, তার মানে প্রত্যেকটা জোড়া জোড়া সমান হয়। এই জন্য 15 কে স্ট্যান্ডার্ড একটা ভগ্নাংশ ধরা হয়, যে 15 করে 90 কে ভাগ করা যাবে। সবসময় আমরা 15 দিয়ে করবো, একটা যখন ছিল তখন থেকে 15 দিয়ে করবো। মেবি ক্লিয়ার? কি রেজাল্ট? শেষে কয়টা? হ্যাঁ, 7.5। স্যার এখন তো সবগুলা 15 দিলেই হবে। হ্যাঁ, সবগুলো 15 দিলেই ভালো। পাতাটা একটু লম্বা করে নিতে ট্রেনে। হয় না? তোমরা কি চাও? একটা লোগো। একটাই স্যার ঘুরতেছে। হচ্ছে মানে একাধিক পাতা যে আসে না, হ্যাঁ, একাধিক পাতা আসে না, যে শুধু একটাই ঘুরতেছে। একটাই তো ঘুরতে ঘুরতে এরকম হবে। কপি কপি দিতে হবে। ও হ্যাঁ, বুঝছি। কপি হচ্ছে না এখন, জি। কপি মানে কপি হবে।
আরো অনেক উপায় আছে, সেটা আরো পরে বলবো। শুরু হচ্ছে ইলাস্ট্রেটর। এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন, বেশি সুন্দর লাগবে। এই যে দেখেন গ্রেডিয়েন্ট নিচে ফোটা আছে, এই যে অরেঞ্জ কালার নিচের দিকে, যেখানে মাঝখানে সাদা, আরো উপরে। হ্যাঁ, একটু বামে, বামেরটা, ওটা ডাইনেরটা হলো, বামেরটা। হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ, এগুলো গ্রেডিয়েন্ট টাইপ কালার। যদিও গ্রেডিয়েন্ট আমরা আলাদা ব্যবহার করতে পারবো, ডিফল্ট আছে। এখানে দেখেন কপি করে করে নিতে হয় না, সহজে হয়ে যায়। আরো আমরা কিছু শেখাবো। কোর্স শুরু 15 দিন আগে। এটা গ্রুপ আনগ্রুপ শিখবেন। হ্যাঁ, গ্রুপ আনগ্রুপ। গ্রুপ করতে হবে কিভাবে? গ্রুপ, হ্যাঁ, এটা দিয়ে অল সিলেক্ট করতে হবে, টান দিয়ে সিলেক্ট করতে হবে। রাইট ক্লিক করে গ্রুপ, ইয়েস। এখন টান দিলে কিন্তু একটা যাবে না, সবগুলো একসাথে যাবে। চলে গেল কেন? আনডু দেন। ওইটা, হ্যাঁ, এটা দিয়ে টানতে হবে। হয়নি মনে হয়। গ্রুপ করেন তো, গ্রুপ সবাই একসাথে। না, আমার একটু সন্দেহ হচ্ছে। একটা ক্লিক করে গ্রুপ হয় না, পুরোটা কন্ট্রোল মানে টেনে ধরে সিলেক্ট করে তারপরে। হ্যাঁ, এবার রাইট ক্লিক করেন। গ্রুপ তো করাই হয়েছে, ঠিক আছে। এবার টান দিলে সব একসাথে যাবে না। যে কোনো একটা ধরে টান দেন, দেখেন যায়। তার মানে গ্রুপ হয়নি, গ্রুপ হয়নি, ওই বাইরেরটা বাদে গ্রুপ হয়েছে। আপনি ওই উপরের তিনটা মুছে দেন তো, একটু ওই গ্রুপ আনগ্রুপের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এই তিনটা মুছে দেন, ডাবল ক্লিক করেন, তারপরে সিলেক্ট করুন, ডিলিট করে দেন। উপরের দুটোও মুছে দেন, কন্ট্রোল এ। এবার রাইট ক্লিক করে গ্রুপ করেন, আনগ্রুপ। আবার না, ওইটা চলে আসলো কেন? আমি ওইটা কথা বলছি। হ্যাঁ, কন্ট্রোল এ, রাইট ক্লিক করে গ্রুপ করেন। আমি এই জন্য বললাম যে হয়নি। এখন গ্রুপ করেন, এবার বাইরে ক্লিক করেন, সাদা জায়গায়, বাইরে বলতে সাদা জায়গায়। এখন একটা ধরে টান দেন, এখন যেটাই ধরে টান দেন সব একসাথে হয়ে আছে। হ্যাঁ, ওটা তো আলাদা করা যাবে। ওটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল দ্যাটস মিন কোন একটা পার্টকে সিলেক্ট করা।
এটা ডিরেক্ট সিলেকশন। আর শুধু সিলেকশন মানে পুরোটা একসাথে সিলেক্ট করা। এই হচ্ছে পার্থক্য। তাহলে লোগো শেপ তৈরির জন্য আমরা প্রস্তুত। আমরা রাউন্ড অথবা রেক্টেঙ্গুলার যেভাবে দিই না কেন, এগুলোতে লোগো তৈরি করা যাবে। লোগোর জন্য স্পেশালিটি ইলাস্ট্রেটর, বিকল্প কোনো সফটওয়্যার আমরা ব্যবহার না করব না। তাহলে এটাতে একটু লোগো তৈরির দিকে আসি, কিভাবে কাজ করে একটু স্ক্রিনশট অফ করেন, আমি দেখাবো। আচ্ছা, আমরা গোলটা ব্যবহার করি, শিপ ধরলে ফুল গোল হবে। এখানে টেক্সট আছে, দেখেছেন? জি স্যার। আচ্ছা, কি কি আছে? টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ, টাচ টাইপ টুল। আচ্ছা, এখানে টাইপ টুল মানে নরমালি যে কোনো জায়গায় লেখা যাবে, এরিয়া টাইপ মানে ভিতরের দিকে লেখা যাবে, টাইপ অন এ পাথ, পাথ বরাবর লেখা যাবে। আসলে আমরা যে গোলটা নিলাম, এই যে বাইরের এই অংশটাকে পাথ বলা হয়, তাহলে আমরা পাথ টুলে কাজ করব। হ্যাঁ, পাথ টুলের এই যে বিন্দু বরাবর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে লিখব ওয়েলকাম টু আওয়ার বিউটিফুল কান্ট্রি। এতে মনে হচ্ছে না যে লোগো হয়ে যাচ্ছে? লোগোর মতো হচ্ছে না? হ্যাঁ, এখানে কিন্তু আবার এই যে ফন্ট সাইজ আছে, এভাবেই লোগো তৈরি করা হয়, যেটা ফটোশপে সম্ভব ছিল না। কি করতে হয়? এই যে গোল অথবা চারকোনা যেটাই দেই না কেন, দিতে হয়। অনেক সময় আমরা ভিতরের কোনো লেখা চাই না, তখন এই যে এটা কেটে দিতে হয়, অর্থাৎ কোনো কালার থাকবে না, নো কালার বলে। আর এটা হচ্ছে কালার, এটা হচ্ছে নো কালার মানে নান, আর এটা হচ্ছে কালার। গ্রেডিয়েন্ট কালার ছাড়াও কালার আছে, যেমন এখানে আমি যদি অন্য সলিড কালার দিই এটা হয়। আর আমরা এটা নেব হচ্ছে প্রত্যেকটা আলাদা করে দেখাবো, টাইপ অন এ পাথ, তার মানে এই যে পাথ বরাবর এখানে দাগ থেকে শুরু করব, এখানে আমরা লিখতে পারি। লিখলে বরাবরই চলে আসবে, আর লেখা যাবে না। বেশি লিখলে ওটা ওভারল্যাপিং হয়ে যায়। এটা একটু ট্রাই করেন দেখি। শুধু ব্যবহারই করতে হবে। স্যার আমার এখানে শুধু 3টা অপশন দেখা লেখা। তো
এখন তো বুঝতে পারছেন, জি স্যার। এখন লেখেন। আমার এখানে 3টা অপশন শুধু দেখাইতেন। আর বাকি অপশনগুলো আমি আনার ব্যবস্থা করে দিচ্ছি। কোথা থেকে আসে আমি জানি। এই যে লাস্টে 3 ফোঁটা আছে না, 3 ফোঁটা থেকে ওখানে হচ্ছে বাকি টুলগুলো ওর থেকে ওখানে লোড করে নেওয়া যাবে, ওটা ব্যাপার না, সবই আছে। এখন এই লেখাটার কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করব? কালার, লেখার কালার চেঞ্জ করতে চাইলে লেখাকে সিলেক্ট করতে হবে। সিলেকশন টুল দিয়ে, না এটা লাগবে না, সিলেকশন টুল দিয়ে ক্লিক করতে হবে। হ্যাঁ, এরপরে যে উপরে ফিল কালার আছে, কালার আছে, এই যে ডান পাশে ফিল স্ট্রোক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যে কালার দেব সেই কালারে লেখা হবে। যদি স্ট্রোক দেই তাহলে লেখার বাইরের কালারটা হবে। স্ট্রোক একটু দিয়ে দেখেন তো। স্ট্রোক নো কালার আছে, স্ট্রোক নো কালার আছে। এটা এই যে 1pt আছে, ওটা বাড়ায় দিলে বাড়বে। মজলিশপুর হাই স্কুল, বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া। মজলিশপুরের এম বড়, হাই স্কুলের এইচ বড়, বাট বাংলাদেশের বি বড় না, ব্রাহ্মণবাড়িয়ার বি বড় না। জায়গাগুলো গ্রাফিক্স এর বিষয় না, বাট সঠিক সেন্স, কারণ বায়ারদের ইংরেজি কাজ করতে গিয়ে এই ছোট বড় অক্ষর বারবার চেঞ্জ করাবে, এই জন্য এগুলো আগে থেকে অভ্যাস করতে হবে। কি সমস্যা? অপাসিটি কেন? স্যার দেখতেছি কেমন হয় ও, অপাসিটি। অপাসিটি হালকা, 90%, 10% কমলে তেমন বেশি বোঝা যাবে না, 50% হলে বোঝা যাবে। হ্যাঁ, এই তো বোঝা যাচ্ছে যে অপাসিটি হয়েছে। ফটোশপের টুলের সাথে কয়েকটা মাত্র পার্থক্য। দেখা কেমন করতে হয় মনে থাকবে। আচ্ছা, মাঝখানে যদি ওই কালার রাখতে চাই তাহলে কি করব? মাঝখানে কালার রাখতে হবে।
মাঝখানের এই ক্ষেত্রে করতে হয় কি আলাদা একটা সার্কেল নিয়ে ওখানে বসাতে হয়, এটা হচ্ছে নিয়ম। কারণ আমরা যেটা করলাম ওটা পাথ পাথ বরাবর লোগোর লেখার জন্য আমরা হচ্ছে ওইটা নিয়েছি। এখন যদি মাঝখানে আরেকটা অংশ নিতে চাই, যেমন আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই বিষয়টা। এখানে যদি আরেকটা অংশ নিতে চাই তাহলে আমাকে আরেকটা সার্কেল নিতে হবে, সার্কেলটা নিয়ে এখানে বসাইতে হবে। এরপর এটাকে সিলেক্ট করে এই যে মাঝখানে দিলে এটা এক্স্যাক্টলি মাঝখানে বসবে, এই তাহলে ওটা আর দূর হবে না। আর প্রথম যে সার্কেলটা নিয়েছিলাম ওটা শুধুমাত্র পাথ তৈরির উদ্দেশ্যে যে এই বরাবর আমরা লিখবো এটা বোঝার জন্য। তাহলে এটাকে আমরা বিভিন্ন ভাবেই কালার করে এর সৌন্দর্য বাড়াতে পারি। এরপরে যদি এটাকে আরেকটা দেই, এটাকে পিছনে দিলাম, অ্যারেঞ্জ করা যায় এটাকে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এবার এটাকেও মিডিলে দেই, মিডিলে মিডিলে, আর একটু আরেক রকম হলো। এখন যদি চাই যে মাঝখানে আমি কেটে দেব তাহলে কি করতে হবে, আমাদের উচিত হচ্ছে এটা ডিভাইডেড করা, ডিভাইডেড করে মাঝখানে ডিভাইডেড করার আগে আরেকটা কাজ করতে হবে, এই লেখাটাকে সরিয়ে নিতে হবে এবং এটাকে ডিভাইডেড করব, ডিভাইডেড ডিলেট ডিলেট। এবার এটাকে অ্যারেঞ্জ করি এভাবে। অ্যারেঞ্জ সেন্ড টু ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে নিয়ে আসলাম। এটা সঠিক মাপে থাকবে। এইভাবে আমরা হচ্ছে লোগো তৈরির সূচনা করতে পারি। সেম কাজটাই করবেন, আমি যা করলাম স্টেপ বাই স্টেপ আমি দেখতে পাবো যে কি ভুলগুলো হচ্ছে। যে এটা আছে এটা অপোজিটে বাড়ায় দেন, লেখাটা গাঢ় থাকবে, এটার উপরে কাজ করবে। আগে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করুন। নতুন করে লেখেন, অপাসিটির অপশনটা কোথায় ছিল ভুলে গেছি। আরো উপরে
ওই যে ফিল কালার, স্ট্রোক কালার, তার নিচে অপোজিট। নতুন করে লেখেন। শিফট ধরবেন, শিফট ধরলে ফুল গোল হবে। ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, কালার হবে না, কারণ হচ্ছে একটাও সিলেক্ট নাই। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট রাখতে হবে। হ্যাঁ, এটা দিয়ে সিলেক্ট করতে হবে, এরপরে কালার দেওয়া যাবে। ইয়েস। লেখাটা সরাই নেন, যেহেতু এটা করা আছে, নষ্ট হবে না। হ্যাঁ, না না, কন্ট্রোল জেড দেন, ওই সিলেকশন টুল দিয়ে সরাতে হবে। সরানোর সময়, মুভ করানোর সময় সব সময় ওটা দিয়ে সরানো। ঠিক আছে, এটা ওখানে নেন, এই নীল বলটা সবুজটার উপর নেন, নীল বলকে সবুজ বলের উপর নেন, এটাকে সেন্টারে করেন। আগে সিলেকশন করে নিতে হবে দুটাই, দুটা সিলেকশন এখন হবে না, কারণ ওটা নিচে পড়ে গেছে। এটাকে বরং সেন্ড করে সেন্ড টু ব্যাক দেন। রাইট ক্লিক করেন অবজেক্টের উপর, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। না, হয়নি, একটা হারিয়ে গেছে। এটা মনে হয় এটার সাথে আছে। সিলেকশন টুল দিয়ে ধরেন, টান দেন তো দেখি, আবার কপি করেন, ওটা অবজেক্টটা হারিয়ে ফেলেছি। শিফট ধরেন, হ্যাঁ, না টানবেন সবসময় হচ্ছে অন্য ইয়ে দিয়ে। হ্যাঁ। 10 মিনিট। এটা মিডল করার উপায় কি? সিলেক্ট করতে হবে আগে দুটাই। আর দ্বিতীয়টা, না ঠিক আছে, ওখানে না,
এখানে অ্যালাইনের দ্বিতীয়টা, তৃতীয়টা। হ্যাঁ, এবার ঠিক আছে। এরপর কি করতে হবে? তারপর ডি। এরপর দুটো একসাথে ডিভাইডেড করতে হবে সিলেক্ট করার পরে। আচ্ছা, এটা সব সময় লাগবে। হ্যাঁ, পাথফাইন্ডার ওটা দ্বিতীয় লাইনটা দেখা যাচ্ছে না। পাথফাইন্ডার গেল কই? হ্যাঁ, ওই যে তিনটা ফোঁটা আছে না, তিনটা ফোঁটায় ক্লিক করলে দ্বিতীয় লাইনের প্রথমটায় ক্লিক করতে হবে। হ্যাঁ, এরপর বাইরে ক্লিক করুন, ডিরেক্ট সিলেকশন টুল, না ডিরেক্ট সিলেকশন টুল, জি ডিলেট। হ্যাঁ, এবার এটাকে ওখানে নিয়ে যেতে হবে। না এটা না, সিলেকশন টুল দিয়ে। বলছিলাম আমি 3000 এলআইসি বলছিলাম কত দিয়ে বলছিলাম। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, আর লেখা হলে সেন্ড টু ফন্ট। দুটো একসাথে হবে না, যে কোনো একটা ফন্টে আসবে, হয় লেখা অথবা অবজেক্ট। লেখাটাকে ফন্টে আনাই ভালো, অথবা এটাকে ব্যাকে দেওয়া যাবে। ক্লিক করেন, তাহলে দুটোটাই লেখাটাকে সিলেক্ট সামনে আনতে পারেন, অবজেক্টটাকেও পিছনে নিতে পারেন, যে কোনো একটা কাজ করবেন তাইলেই হবে। আর লেখাটা উপরে নিব। লেখাটা উপরে নেন, তাহলে লেখার উপর ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এরপর দুটো একসাথে ধরেন, এটা দিয়ে না, হ্যাঁ এটা দিয়ে। সিলেকশনে ভুল হলেই গন্ডগোল, একটু প্রথম প্রথম এলোমেলো লাগবে, পরে ঠিক হয়ে যাবে। অ্যালাইন, না এটা দিয়ে না, প্রথমটা দিয়ে, সিলেকশন টুল দিয়ে সিলেকশন, এটা মনে থাকে না বেশিরভাগ সময়। হ্যাঁ, দুইটাই করতে হবে, এই যে লেখা সহ। হ্যাঁ, এরপর অ্যালাইন, অ্যালাইনের যে দ্বিতীয় লাইনটা হ্যাঁ এটা, এটা ইয়েস, আর তারপরে শেষের আগেরটা, এটা এইভাবে। এখন টেক্সট চেঞ্জ করলে মোটামুটি একটা লোগোর শেপ আসে। আরো লোগোর অনেক কাহিনী আছে, স্টার দেবো, ডিভাইডেড করবো, এদিক থেকে ওই দিক দেবো, এদিক থেকে, মানে লোগোর যাত্রা আজকে শুরু। তারপর যদি স্যার আমি এই লেখাগুলা চেঞ্জ করতে চাই, এগুলো হ্যাঁ, কিভাবে? ওই তো এইভাবে লেখা চেঞ্জ করা যাবে, এখন টাইপ করলেই হবে। কিনছিলাম 35 টাকা করে, ঠিক আছে 90 টাকা করে বলতেছে 2000। এত লাভ কিন্তু সালমানের প্রমাণ করেন।
হ্যাঁ এখন যদি এই যে স্কুলের শেষে একটা স্টার দিতে চান কি হবে? স্টার। আপনার ওই টুলটা আগে নিতে হবে, টাইপ টুল। এটা না, এটা তো নর্মাল লেখার জন্য। টাইপ অন এ পাথ। আপনি মনে হয় আমার জিনিসটা বুঝতেছেন না। এই যে আপনি লিখলেন মজলিসপুর হাই স্কুল, এটা কোন টুল দিয়ে লিখছি বলেন তো? টাইপ টুল দিয়ে। না, টাইপ টুল দিয়ে লিখি নাই। ক্লিক করেন, ভুলে গেছেন। ক্লিক করেন, টাইপ অন টাইপ অন এ পাথ টুল, হ্যাঁ এটা ক্লিক করেন। এরপরে স্কুলের শেষে কার্সর রাখেন, স্কুলের শেষে। হ্যাঁ, ক্লিক করেন। স্কুলের মাঝখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। এই কার্সরটা এবার অ্যারো চিহ্ন দিয়ে এল এর পরে নেন। অ্যারো চিহ্ন মানে কিবোর্ডের অ্যারো চিহ্ন। আগে ক্লিক করে কার্সরটা ব্লিঙ্ক করান, যেখানে কার্সরটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার অ্যারো চিহ্ন দিয়ে, হ্যাঁ এখানে স্টার চিহ্ন দেন। শিফট 8 দিলে স্টার হয়। হ্যাঁ, স্পেস বার দিয়ে লেখেন বাংলাদেশ। এবার স্টার চিহ্ন দেন। জাস্ট লোগোর আমি শেপটা নিয়ে আসলাম। এগুলো আসে যে এগুলা কিসের জন্য? হ্যাঁ, এগুলো তো আমি দেখাইনি, তাই না? আমি দেখাইছি মাত্র টাইপ টুল, শেপ টুল আর হচ্ছে সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন। অন্যগুলো যদি দেখাইনি, এগুলো গেলে দিয়ে ঝামেলা হবে। আর এরকম দুটা লোগো তৈরি করে দিবেন। হ্যাঁ, নেক্সট দিনে অন্য টুল ধরবো, আজকে আর কোনো নতুন টুল না। ইচ্ছা মতো দুইটা লোগো তৈরি করবেন। ঠিক আছে, ওকে আমি ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি যাতে দেখতে পারেন। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ।